আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট থাকলে তাহলে বাংলাদেশ ফুটবলে কখনোই উন্নতি আসবে না, এমনটাই বলছে হামজা। বর্তমানে দেখুন বাংলাদেশ ফুটবলে প্রত্যেকটা ম্যাচেই সিন্ডিকেট চলছে। কোচ কাবরেরা তিনি ভাই প্রবাসী ফুটবলারদেরকে তিনি মাঠে নামা দিচ্ছেন না। তারপর আরও অনেক প্রবাসী ফুটবলার কালকে কাউকে স্কোয়াডে রাখে না। দেখুন কোচ কাবরেরা এখনই পদত্যাগ দরকার। তিনি যদি কোচ হিসেবে থাকে তাহলে আমাদের বাংলাদেশ ফুটবল একেবারে ডুবে যাবে। অপরদিকে দেখুন হংকং ম্যাচ, ভুটান ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ সবখানে সিন্ডিকেট চলছে। এই সিন্ডিকেট থাকলে আমাদের ফুটবলে কখনো উন্নতি আসবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কি করছে? তারা কি ভাই প্রবাসী ফুটবলারদের কি দেখে না? যায় না কি ট্রেভার ইসলাম, তারপর ফারহান ওয়াহিদ, আরও অনেক প্রবাসী ফুটবলাররা আছে যারা বর্তমানে বাইরের লিগে খেলতেছে। তাদেরকে নিয়ে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি কাজ করে তাহলে আমাদের ফুটবলের জন্য অনেকটা ভালো হবে। তারা এখন ভাই সেটা না করে তারা রাজনৈতিক আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত হচ্ছে। বাংলাদেশ দেখুন ভাই এই ভাই সিন্ডিকেট এবং রাজনীতির কারণে ক্রিকেট ফুটবল সব কিছু শেষ করে দিচ্ছে। বাংলাদেশ বর্তমানে ফুটবলের সিন্ডিকেট চলছে। কালকে দেখুন ম্যাচে পুরোটা সিন্ডিকেট চলছে। কালকে যদি কিউবো মিশেলকে প্রথম থেকে নামাতো তাহলে কিউবো মিশেলের কাছ থেকে ভালোটা পারফরমেন্স বাংলাদেশ ফুটবল পেত। সেটা না করে লাস্ট 10 মিনিট থাকতে তাকে মাঠে নামিয়েছে। বর্তমানে দেখুন ভাই হামজা একটা কথা ক্লিয়ার করে দিছে, আমাদের এখন সামনে ভারত ম্যাচ। আমাদের ভারতের ম্যাচের আগে শক্তিশালী একটা টিম নিয়ে নামতে হবে যাতে আমরা ভারতকে 12টা ব্যবধানে হারতে পারি। অপরদিকে দেখুন বর্তমানে কালকে হামজা অবিশ্বাস্য একটা গোল করছে, বাইসাইকেল কিক দিয়ে তিনি ভাই পুরো বিশ্বে কাঁপিয়ে দিচ্ছে। আজকে দেখুন ফিফা থেকে কে একটা নিউজ করেছে হামজা চৌধুরীকে নিয়ে। এর আগে দেখুন বাংলাদেশের ফুটবলারদেরকে নিয়ে কখনো নিউজ করে নাই ফিফা ও অফিসিয়াল থেকে। দেখুন হামজা বর্তমানে কালকে একটা গোল করে তিনি ভাই পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। দেখুন হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার, তারপর তিনি একসময় ইংল্যান্ডে খেলেছে। তিনি ভাই খেলাটাকে বোঝে, তিনি ভাই কীভাবে প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে হয় এবং কীভাবে প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ জিততে হয় হামজা সেটা জানে। এখান থেকে এখন দেখুন মিতুল রানাকে বাদ দেওয়া দরকার। আর এখানে আমাদের সাইফ কেরালা প্রবাসী ফুটবলার এবং আনিসুর রহমান জিকুকে দরকার। বাংলাদেশ ফুটবলে আরও বড় সমস্যা হচ্ছে স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্স তারা কেউ ভালো মতন খেলতে পারে না। এখান থেকে এখন কিউবো মিশেলকে প্রথম থেকে সুযোগ দেওয়ার দরকার। তারপর সামিসুম, ফাহমুদুল ইসলাম ভাই, তারপর কাদেম শাহ, তারেক কাজী, তাদেরকে যদি ভাই ভালো মতন যদি সুযোগ দেয় তাহলে তারা ভালো মতন খেলতে পারবে। তাদেরকে যদি ভাই সময় যদি না দেয় তাহলে তারা কীভাবে খেলবে? হামজা বর্তমানে ভাই তিনি ডিফেন্স, স্ট্রাইকার, মিডফিল্ডার তিনি সব জায়গায় খেলে থাকে। হামজা যদি ভাই একলা খেলে তাহলে ভাই আর ভাই 9 জন প্লেয়ার তারা কি ভাই ঘাস খাবে? দেখুন ভাই হামজাই কালকে খেলাটা দেখিয়ে দিয়েছে নেপালের বিপক্ষে কীভাবে ম্যাচ জিততে হয় প্রতিপক্ষের বিপক্ষে। আর এখন আমাদের নেক্সট টার্গেট রাখতে হবে কীভাবে আমরা ভারতের বিপক্ষে ভালোটা জয় নিয়ে মাঠ ছাড়বো।